ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সেমিস্টার 3 যে এসিসি 3 পেপারটা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেটার যে রিটেন এক্সাম হবে সেটা 75 মার্কসের। তার সিলেবাস ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেয়া আছে। তার পেপারটার বিভিন্ন কম্পোনেন্টস বা অ্যাসপেক্টসগুলো আলাদা করে দেওয়া রয়েছে, যে ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নোয়িং দ্য লার্নার্স, এছাড়া বিভিন্ন মেথোডোলজিস অফ টিচিং ইংলিশ, এছাড়া আরও যে স্কিলসগুলো দরকার এবং টিচিং মেটেরিয়ালস, এইভাবে পার্ট পার্ট করে ভাগ করা আছে। এবং এই পেপার থেকে 3টে 20 মার্কসের কোশ্চেন লিখতে হবে আর একটা 15 মার্কসের, এইভাবে টোটাল 75 মার্কসের পেপার। তো এই পেপারের সিলেবাসটা মাথায় রেখে এটাকে কয়েকটা গ্রুপে ভাগ করে, যেহেতু 4টে প্রশ্ন আসবে, মোটামুটিভাবে একটা সাজেশনস করার চেষ্টা করা হয়েছে, যাতে স্টুডেন্টদের একটা গাইডেন্স অন্তত তারা পায়। যেটা গ্রুপ এ বা প্রথম পার্টটা রেখেছি, 1 নম্বর প্রশ্ন, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? কনসিডার দ্য ডিফারেন্সেস বিটুইন ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ and English as a second language. Number 2, discuss the teaching strategies of English as foreign language and English as second language. Question number 3, bring out the benefits of learning English as EFL or English as foreign language. Discuss common problems of learning English as second language. Number 4, how is language acquisition different from language learning? Consider some major factors affecting language acquisition. Group B অর্থাৎ নোয়িং দ্য লার্নার্স, এই সেকশনটা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে। নাম্বার 1, হু আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স? ব্রিং আউট দ্য ডিফারেন্স বিটুইন ইয়ং অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য রোল অফ মোটিভেশন ইন লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ? নাম্বার 3, what are the qualities of good language learners? Now group C, যেখানে বিভিন্ন মেথোডোলজিসগুলোর উপর দেয়া আছে। মূলত 3টে মেথোডোলজি খুব ইম্পর্টেন্ট এবারে। কোশ্চেন নাম্বার 1, ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, কম্পেয়ার ইট উইথ ডাইরেক্ট মেথড। নাম্বার 2, ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অফ audiolingual method in teaching English. And number 3, what is the role of communicative language teaching or CLT? Group D, question number 1, how is assessment different from testing the language learners? How can oral skills be assessed? Number 2, discuss the importance of the assessment of reading, writing and listening skills. Number 3, what is the importance of language teaching materials? And number 4, what is the status of English language in India? এই প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে আশা করি এই পেপারে খুব একটা অসুবিধা হবে না।